রাসূল ভালো করে জানে। বলে তাহলে তুমি বাড়িতে চলে যাও, তোমার স্বামীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিট না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি না, ফাতেমার উপরে রাসূল রাজি না। দ্বিতীয় দিন আবার চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় বসে আছেন। ফাতেমাতুজ জোহরা পিছনে দাঁড়ায় রইলেন, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। ফাতেমাতুজ জোহরা আবার আগের দিনের মতো কান্নাকাটি শুরু করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আলী কি এখনো বাড়িতে আসে নাই? বলে না। বলে যতক্ষণ পর্যন্ত আলীর সঙ্গে তোমার মিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে আল্লাহ রাজি নাই, আল্লাহ রাসূল রাজি নাই। অথচ কলিজার টুকরা নয়নের মনি ফাতেমাতুজ জোহরা যখন আলীর সঙ্গে বিবাহ দেয়, আলীকে আলীর কানের গলায় মুখ লাগায়া বলেছিলেন, আলী রে, আমি যে তোমার হাতে ফাতেমাকে তুলে দিলাম, তুমি জেনে রেখো ফাতেমা কিন্তু আমার নয়নের মনি, ফাতেমা কিন্তু আমার কলিজার বোটা। ফাতেমা খাইলে আমি খাই, ফাতেমা না খাইলে আমি না খেয়ে থাকি। ফাতেমা না ঘুমাইলে আমি নবী বিছানায় পিঠ লাগাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, ফাতেমা, এক কথা জেনে রেখো, স্বামীর পায়ের নিচে কিন্তু ফাতেমার বেহেশত। স্বামীকে যতক্ষণ পর্যন্ত খুশি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু জান্নাতি হতে পারবে না। সুবহানাল্লাহ। তৃতীয় দিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার চলে গেলেন। তৃতীয় দিন হযরতে আলী বাড়িতে আসে নাই, তখন চলে গেলেন ফাতেমা দুই সন্তানকে নিয়ে, ইমাম হাসান হুসাইনকে নিয়ে চলে গেলেন। দাঁড়ায় রইলেন ঘন্টার পর ঘন্টা, নবীজি কিচ্ছু বলে না। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, আলী কি এখনো বাড়িতে আসে নাই? আব্বাজান এখনো আসে নাই, আপনি একটু দোয়া করেন আলী যেন, আপনার জামাতা যেন অতি শীঘ্রই বাড়িতে চলে আসে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমিন বলে ফেললেন। হযরতে ফাতেমাকে ডেকে বলে, তুমি দৌড়ায়া বাড়িতে চলে যাও, স্বামীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিট না করবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি আর এসো না। হযরতে ফাতেমাতুজ জোহরা তৃতীয় দিন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে ঢুকতে না ঢুকতে হযরতে আলী চলে আসলেন। হযরতে আলীর পা ধরে ফাতেমা কাঁদতেছিলেন। হযরতে ইমাম হাসান হুসাইন হযরতে আলী বাবাকে ধরে এরকম জাবরায়ে ধরে দুই ভাই ধরে কান্নাকাটি শুরু করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা রে, পা ছেড়ে দাও, বাবা তোমার সম্পর্কে কি বলেছে তুমি তো জানো না। বাবা বলেছে ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা, নয়নের মনি। ফাতেমা খাইলে আমি খাই, ফাতেমা না খাইলে আমি না খেয়ে থাকি। ফাতেমা ঘুমাইলে আমি ঘুমাই, ফাতেমা না ঘুমাইলে আমি রাসূল জেগে জেগে থাকি। তুমি আমার পা ধরো না, আমি আলী তোমাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। অবনারীরা, আমার মায়েরা, আমার বোনেরা, জান্নাত যদি পেতে চাও সর্বপ্রথম তোমাকে একটা কাজ করতে হবে, স্বামীর পারমিশন ছাড়া তোমাকে ঘরের বাহির হওয়া যাবে না। অনেকে দেখবেন অনেক নারী আছে তালিম করে, তালিম বোঝে, তালিম করে কিন্তু ঘরে তালিম করে রাস্তায় বেড়ে যায়, রাস্তা ছাড়া আর কোনো গতি নাই, শুধু রাস্তা। ঘরের মধ্যে ওই নারী থাকতেই পারে না। ঘরের মধ্যে ঢুকলে মনে হয় যে ঘরটা জাহান্নামে রাখবো। আর স্বামীর সঙ্গে যে কি অসৎ ব্যবহার করে এই সমস্ত নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম
حقا أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলে, ও নারীরা, যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না মানবে, যতক্ষণ পর্যন্ত পর্দার আয়াত না মানবে, তুমি দায়ুস মহিলা, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি হচ্ছে চার পাওয়া জানোয়ারের সমতুল্য। আবার স্বামীরাও স্ত্রীর হক ঠিক মতো আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, কিয়ামতের দিন, মুসিবতের দিনে স্বামীদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। কোন স্বামী যদি 2 বিবাহ করে, 3টা বিবাহ করে, 4টা বিবাহ করে, ছোট বিবির সঙ্গে যে কয়টা কথা বলবে, বড় বিবির সঙ্গে ঠিক ওই কয়টা কথা বলতে হবে। যদি একটা কম বেশি করে, তাকে হাসরের মহশরে ওই স্ত্রীর কাছে ঋণী হিসাবে দাঁড়াবে। প্রত্যেকটা কাজে স্বামীর হক, স্ত্রীর হক আদায় করতে হবে। স্বামীকে স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর সুখ সুবিধা দেখাশোনা যতটুকু সম্ভব করতে হবে। এটা রাসূলের আদেশ। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাপজিরা, আবার যদি আপনি গার্জিয়ান হইয়া যদি আপনি স্ত্রীকে ঠিক মতো না রাখতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকেই জবাবদিহি করতে হবে। কারণ আপনি যদি সংসার ঠিক মতো পরিচালনা করতে পারেন, স্বামীকে যদি, স্ত্রীকে যদি পর্দার মধ্যে না রাখতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু তাই না, ছেলে মেয়েদেরকেও ঠিক মতো কোরআন ও হাদিস অনুসারে শরীয়ত মোতাবেক পরিচালনা করতে হবে। যদি না করেন, তাহলে ওই গার্জিয়ানকেও আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? চেষ্টা করতে হবে। যদি না পারো, তাহলে বাড়ির থেকে বের করে দেওয়ারও অনুমতি ইসলামে আছে। স্বামীকে তালাক দেওয়ার, স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি আছে কোরআনে হাদিসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তুমি বলতে থাকবা নামাজ পড়ো, রোজা রাখো, শরীয়তের আইন তুমি মেনে চলো, যদি না মানে তাহলে তাকে কঠোর শাস্তি দিতে হবে। কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ তাআলার দরবারে তো তাকে হিসাব দিতে হবে। যদি পরিচালনা ঠিক মতো না করে, তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত গার্জিয়ানরা নিজের নামাজ আদায় করলো কিন্তু ছেলের নামাজের কথা বললো না। অনেকে আছে দেখবেন, নিজে নামাজ যাইতেছে, ছেলেরে সুন্দর করে ল্যাপ দিয়া, কম্বল দিয়া ঢাইকা সুন্দর করে রেখে আসে। বাবা ঠান্ডা লাগবে বলে কিনা আদরের সন্তান। আবার ছেলের ভয়ে অনেক সময় বাবা কথাও বলতে পারে না, জোর করে যে নামাজে যা, নামাজে না গেলে, মসজিদে না গেলে আমি তোর কামাই খাবো না, তোর ঘরে থাকবো না, আমার ঘরে তুই থাকিস না, এমন কথা বলে না। কিন্তু কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। উদাহরণ, মুরগির নিচে হাঁসের ডিমের বাচ্চা, হাঁসের ডিম দিয়া হাঁসের বাচ্চা ফোটে না মুরগির বাচ্চা ফোটে? যারা বলে কিসের বাচ্চা ফোটে? হাঁসের বাচ্চা। হাঁসের ডিম যদি আপনি মুরগির নিচে দেন, কখনোই মুরগির বাচ্চা হবে না। মুরগির ডিম দিলে মুরগির বাচ্চাই হবে। তো এইবার যখন মুরগি 22 দিন, 23 দিন বা 25 দিনের মধ্যে মুরগির ডিমগুলো সব ফুটে গেছে, বাচ্চা হয়েছে,
কিন্তু হাঁসের ডিম ফুটাইতে কমসে কম 40 দিন 45 দিন সময় লাগে। এত কষ্ট করে বাচ্চা ফুটাইছে। বাচ্চা এবার কি করছে? বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইতেছে তখন হাঁসের বাচ্চা নেশা কি পানির দিক দৌড় দিছে। এইবার মা ডেকে ডেকে বলে, সন্তান পানিতে যাস না, পানিতে গেলে তুই মরে যাবি। বাচ্চা ডাক দিয়ে বলে, মা পানিতে না গেলে আমি বাঁচবো না। সন্তান দেখে বলে, মা পানিতে আয়, মুরগি যদি পানিতে যায় মুরগি মরে যাবে, আর হাঁস যদি পানিতে না যায় তার আহার হবে না, তার খাদ্যের ব্যবস্থা হবে না। হাঁস পানিতে যায়, কিয়ামতের দিন, মুসিবতের দিনে, যেদিন বাবাকে জাহান্নামে আল্লাহ তাআলা দিবে, সন্তানকে যখন জাহান্নামে দিবে, হয়তোবা সন্তানকে জাহান্নামে দিল, সন্তান তখন বলবে, আল্লাহ রে, আমার বাবা নামাজে গেছে, ইবাদত বন্দেগী করেছে, চিল্লায় গেছে, কত ইবাদত বন্দেগী করেছে, আমারে নেয় নাই। মাহফিলে গেছে, আমারে ডেকে ডেকে নেয় নাই, বাধ্যতামূলক আমারে ডাকে নাই। আমার বাবা ইবাদত করে জান্নাতি হয়ে গেছে, কিন্তু আমরা ইবাদত না করে জাহান্নামী। আমার গার্জিয়ান, আমার বাবা আমারে শক্ত করে কোনো হেদায়েতের দিকে ডাক দেয় নাই। জাহান্নামে যাব, আপনার অর্ডার, আপনার পারমিশন। ওই বাবারে জাহান্নামের দরজায় শোয়া দেন। জাহান্নামের দরজায় শোয়া দিলে বাবার বুকের উপরে লাথি মেরে মেরে জাহান্নামে যাব। কঠিন শাস্তি হবে। এই শাস্তির থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে কিনা? আমার আরেক জায়গায় মাহফিল আছে, চন্দনঘাটি মাহফিল আছে, আমি মাহফিলে চলে যাব, আপনারা আপনারা ডাকতে নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সর্বপ্রথম বলেছি, আমার মা বোনেরা, তোমরা খাদিজাতুল কুবরার চরিত্র গঠন করো, হযরতে ফাতেমাতুজ জোহরার চরিত্র গঠন করো, সুমাইয়ার চরিত্র গঠন করো। ও মা বোনেরা, হযরতে আসিয়ার চরিত্র গঠন করো, হযরতে ফাতেমাতুজ জোহরার চরিত্র গঠন করো। ফাতেমাতুজ জোহরার মা হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র গঠন করো। ওমা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদ আল্লাহর রাসূলের চরণের মধ্যে দিয়েছিলেন, কারণ আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কথা বলেন, আমার ভাইরা, আমার বাকিরা, এদিক ওদিক যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে চলে আসেন। বেশি সময় আপনাদের কষ্ট দিব না, কারণ আমি চলে যাব, আমার আরেকটা মাহফিল আছে। আমার ভাইয়ের, আমার বাচ্চিরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাকরি অবস্থায় ছিলেন, ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। আমার ভাইরা, আমার বাপজিরা, বকরি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছে, না বিশ্বনবী। এটা সরকার দোয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে
বকরি আগে আগে যেতেন, নবী পিছে পিছে যেতেন। বকরিকে নবী বলতেন, বকরি গোসল করে আসো। দুনিয়ার মধ্যে এমন কোন বকরি নাই যে একা একা পানিতে নামে, একা একা কোনো বকরি পানিতে নামে না। বকরি পানির দিকে টানতে শুরু করে রাখা, কিন্তু বকরি এমন ঠেটা পাটা এমন ভাবে জমিনের সঙ্গে লাগায় দেয়, বকরি টানতে টানতে রশি ছিঁড়ে যায়, কিন্তু বকরি পানিতে নামে না। আর বিশ্ব নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আমার কলিজার টুকরা, রহমাতাল লিল আলামিন, বকরিদেরকে বলতেন, বকরিরা তোমরা পানিতে নেমে গোসল করে আসো। সবাই তরি ঘড়ি করে কার আগে কে পানিতে নামবে, পানিতে নেমে গোসল করে আসতো। আমার ভাইরা, আমার বাপজিরা, শুধু তাই না, নবীজি খাদিজাতুল ফ্যাক্টরি, খাদিজাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফ্যাক্টরিতে যখন উনি রাখালের চাকরি নিলেন, চাকরি নেওয়ার আগে কত রাখাল চাকরি করেছেন। কারো সময় বকরি খেয়ে ফেলেছে, নষ্ট হয়ে গেছে, কেউ জবাই করে খেয়েছে, কেউ বিক্রি করে দিয়েছে। প্রতিদিন 2-4টা করে এরকম শর্ট পড়ে যেত। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি নেওয়ার পরের থেকে কোনদিন হযরতে খাদিজাতুল কুবরার বিন্দু মাত্র ক্ষতি হয় না। লোকগুলা ডেকে ডেকে বসা দেন না, আপনাদের বাইরেই তো বসেন নাই। আমার ভাইয়ের, আমার বাপজিরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে ওকে মেরে চেয়ে দেখে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরিগুলো, উট দুম্বাগুলো যখন ময়দানে নিয়ে যায়, খাদিজাতুল কুবরা তাকায় দেখে মেঘলা এসে বিশ্ব নবীর উপরে ছায়া দান করে, সূর্যের আলো তারে লাগতে দেয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরুভূমির মধ্যে পেশাবের হাল হইলে, পেশাবের জরুরত আসলে সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা বৃক্ষ তরুলতা এসে পর্দা করে দিতেন। বিশ্বনবী পেশাব করতেন, আর যায়েদ ইবনে হারেসা তাকায় দেখতেন পেশাব খেয়ে ফেলেছে, পেশাব নাই, খেয়ে ফেলেছে, পাথর নবীজির পেশাব খেয়ে ফেলেছে। আবার বৃক্ষগুলো চলে যেতেন, নবীজিকে পর্দা করে দিতেন। কোথা থেকে বৃক্ষ আসতো, কোথা থেকে গাছপালা এসে নবীকে পর্দা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন এই পরিস্থিতি দেখলেন, খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেছে, আমার কোনো কিছুর দরকার নাই, আমি যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারি, আমি খাদিজার জীবনে আর কোনো দরকার না। প্রস্তাব দিলেন, খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুল্লাহ বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি? সঙ্গে সঙ্গে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আমার বাড়িতে একজন গার্জিয়ান আছে, আমি গার্জিয়ানকে জানাবো, গার্জিয়ান যদি হ্যাঁ বলে আমি বিবাহ করব, যদি না বলে তাহলে সম্ভব না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে যায় বলেন, আব্দুল মুত্তালিবের কাছে যায় বলেন, খাদিজা আমাকে বিবাহ করতে চায়, আপনি বিয়েতে রাজি কিনা? বিবাহ করবে নবীজি? আর জিজ্ঞাসা করে আব্দুল মুত্তালিব কে, জোরে কোন সুবহানাল্লাহ, জিজ্ঞাসা করতেছে। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু ভাবতে দাও, একটু চিন্তা করতে দাও। 3 দিন সময় দিলেন। 3 দিন পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাব